নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষ আলু ফুলকপির এই সুস্বাদু রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা সামান্য গরম হলে আমি এভাবে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। একটা বড় সাইজের ফুলকপিকে এভাবে আমি সাইজ করে কেটে নিয়েছি, এটাকেও জলের মধ্যে দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব, যাতে 50% মতন সেদ্ধ হয়ে যায়। পনেরো থেকে 20 মিনিট পর ফুলকপি ও আলুগুলোকে জল ছেঁকে ভালো করে তুলে নেব। এবার ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে পরে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে ফুলকপিগুলো দিয়েও একসাথে ভালো করে ভেজে নেব। আলু ও ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখব। এবার ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ফোড়নে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, দারচিনি, এলাচ ও লবঙ্গ। 2টো তেজপাতাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে কিছু সময়ের জন্য ভালো করে ভেজে নেব। এগুলো থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি ছোট চামচে 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব ও 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা দিয়ে দেব। এগুলো কিছু সময় নিয়ে ভেজে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও কাঁচা লঙ্কা ভালো করে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালো করে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঘাঁটতে থাক। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে এটার মধ্যে দিয়ে দেব ও কিছুক্ষণ সময় নিয়ে সবকিছুকে একসাথে ভালো করে ঘাঁটতে থাকবো, যাতে টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে কাজু বাদাম ও চারমগজের একটা পেস্ট আমি দিয়ে দেব। এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে ঝোলটা যখন ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে আমি ভাজা ফুলকপি ও আলুগুলো দিয়ে দেব। ফুলকপি ও আলুগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে পুরোপুরি আলু ও ফুলকপি সেদ্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পর আলু ও ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে নামিয়ে নিলেই এই সুস্বাদু আলু ফুলকপি নিরামিষ তরকারি একদম রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।